বিষয় হারিয়ে যাওয়া কালি কলম। শিবম কোচিং সেন্টারের আজকের আলোচনা দশম শ্রেণীর শিক্ষার্থী ও স্কুল শিক্ষক পদে পরীক্ষার্থীদের জন্য। হারিয়ে যাওয়া কালি কলম, নিখিল সরকার ওরূপে শ্রীপান্থ। হারিয়ে যাওয়া কালি কলম রচনাটি যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হলো যখন ছাপাখানা এলো, কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই, আজব নগরী বটতলা। উত্তর হয়ে যাবে কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই। যে লেখকের ছদ্মনাম শ্রীপান্ত তিনি হলেন শরৎচন্দ্র, নিখিল সরকার, পূর্ণেন্দু পত্রী, মোস্তফা আলী। বি উত্তর নিখিল সরকার। নিখিল সরকার ওরূপে শ্রীপান্তের জন্মসাল কত? 1930, 1931, 1932, 1933। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 1932 সাল। নিখিল সরকার রচিত একটি গ্রন্থ মেটিয়া বুরুজের নবাব, কঙ্কাবতী, আমরা বাঙালি, রামায়ণ। মেটিয়া বুরুজের নবাব উত্তর হয়ে যাবে। কথায় আছে কালি কলম মন, লেখে ড্যাশ জন। একজন, দুজন, তিনজন, চারজন। উত্তর হয়ে যাবে 3 জন। লেখক যেখানে কাজ করেন সেটা হলো ছাপাখানা, পুঁথি লেখার কারখানা, লেখালেখির অফিস, গল্প লেখার আসর। উত্তর হয়ে যাবে লেখালেখির অফিস। লেখক যেখানে কাজ করেন সেখানে সবাই এ লেখক, বি পুলিশ, সি আড্ডাবাজ, ডি চাকর। আমাদের উত্তর হয়ে যাবে অপশান এ লেখক। লেখক তার অফিসে কোন জিনিসের কথা বলেছেন যা শুধু তারই আছে? একটি অভিধান, একটি কম্পিউটার, কলম, বই। উত্তর হয়ে যাবে কলম। লেখকের হাতের কলম এবং বাকিদের সামনে কি? অপশান টাইপরাইটার, কম্পিউটার, প্রচুর বই, দোয়াতো পেন। উত্তর হয়ে যাবে কম্পিউটার। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবে ছাপার জন্য তৈরি করে দেন। ওরা বলতে লেখকের বন্ধুরা, শিক্ষক শিক্ষিকারা, সহপাঠীরা, সহকর্মীরা। উত্তর হয়ে যাবে সহকর্মীরা। লেখক একদিন কলম নিয়ে যেতে ভুলে গেলেই বিপদ। কেন? কারোর কলমে কালি নেই, কারোর সঙ্গে কলম নেই, সবার সঙ্গে কথা বন্ধ, কলম চাওয়া নিষেধ। উত্তর হয়ে যাবে কারোর সঙ্গে কলম নেই। তবে তাকে লিখে আমার সুখ নেই। কেন? গলার শুকনো ভোঁতা মুখের কলম, অনেক দামি পেন, পেন দিয়ে কালি ঝরে না, ভালো মনে দেয় না। উত্তর হয়ে যাবে গলার শুকনো ভোঁতা মুখের কলম। লেখকের কাছে তার অফিস তার জন্মস্থান, কারখানা, মৃত্যুস্থান, রান্নাঘর। উত্তর হয়ে যাবে কারখানা। বাংলায় প্রচলিত কথা কালি নেই, কলম নেই, বলে আমি ড্যাশ। এখানে কবি, লেখক, মুন্সি, কলমবিদ। উত্তর হয়ে যাবে মুন্সি। কালগুনে বুঝিবা আজ আমরাও তাই। আমরা কি? লেখক, মুন্সি, কবি, পণ্ডিত। উত্তর হয়ে যাবে মুন্সি। পরবর্তী প্রশ্ন, হারিয়ে যাওয়া কালি কলম রচনায় লেখকের বয়স কত বলে ধারণা হয়েছে? 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। 50 থেকে 60। লেখক ছেলেবেলায় কলম দিয়ে
লেখক ছেলেবেলায় কলম তৈরি করতেন কাশফুলের খড় দিয়ে, রোগা বাঁশের কঞ্চি কেটে, পেয়ারার ডাল কেটে, শাওড়া ডাল কেটে, রোগা বাঁশের কঞ্চি কেটে। কলম তৈরির সময় বড়রা শিখিয়েছিলেন, কি শিখিয়েছিলেন? কলমের মুখটা চিরে দেওয়া চাই, কলমের মাথাটা ভোঁতা হতে হবে, কলমের মাথার দুটো অংশ থাকবে, কলমের মুখ চেরা চলবে না। উত্তর হয়ে যাবে কলমের মুখটা চিরে দেওয়া চাই। পরবর্তী প্রশ্ন, লেখার পাতা বলতে শৈশবে লেখকদের কি ছিল? কলা পাতা, লাউ পাতা, তাল পাতা, শাল পাতা। উত্তর হয়ে যাবে কলা পাতা। আমরা তাতে হোম ট্যাক্স করতাম। তাতে বলতে বড় খাতায়, ব্ল্যাকবোর্ডে, কলা পাতায়, লাউ পাতায়। উত্তর হয়ে যাবে কলা পাতায়। কলা পাতায় হোম ট্যাক্স করে লেখক কোথায় নিয়ে যেতেন? অফিসে, স্কুলে, গুরুমশাইয়ের কাছে, বাবার কাছে? স্কুলে। পরবর্তী প্রশ্ন, হোম ট্যাক্স করা কলা পাতাগুলো মাস্টারমশাইকে দেখানোর পর লেখকরা কি করতেন? বাড়িতে রেখে দিতেন, বাবা মাকে দেখাতেন, স্কুলে রেখে আসতেন, পুকুরে ফেলে দিতেন। উত্তরে যাবে পুকুরে ফেলে দিতেন। বাইরে না ফেলে লেখক কেন হোম ট্যাক্সের কলা পাতাগুলি পুকুরেই ফেলতেন? কারণ বাইরে ফেললে গরু খেলে অমঙ্গল, রাস্তার লোকে পা দিলে পাপ, বাইরের লোক দেখে ফেলবে, সরস্বতী খুশি হবেন। উত্তর হয়ে যাবে গরু খেলে অমঙ্গল। অক্ষরজ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে সব অন্ধকার, ওর কাছে ক অক্ষর গোমাংস, ও একটা গরু, ও একটা বোকা গাধা। উত্তর হয়ে যাবে ওর কাছে ক অক্ষর গোমাংস। ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। এখানে মসি শব্দের অর্থ কি? লোহা, ধুলো, কালি, পেন। উত্তর হয়ে যাবে কালি। কালি তৈরি করতে লাগে অপশন এ আলু, বি অপশন ত্রিফলা চুন, সি অপশন মিশ্রি, এখানে সি অপশন নেই, ডি অপশন মিশ্রি, এখানে উত্তর হয়ে যাবে ত্রিফলা। লেখক যখন ছোট তখন তাদের বাড়িতে রান্না হতো গোবর গ্যাসে, কাঠের উনুনে, স্টোভে, গ্যাস ওভেনে। কাঠের উনুনে। কড়াইয়ের তলায় কালি জমার কথা বলা হয়েছে কারণ গোবর গ্যাসে রান্না হতো, কাঠের উনুনে রান্না হতো, স্টোভে রান্না হতো, মাটি লেপে দেওয়া হতো। উত্তর হয়ে যাবে কাঠের উনুনে রান্না হতো। কড়াইয়ের তলায় জমা কালি কি দিয়ে ঘষে তোলা হতো? কলা পাতা, লাউ পাতা, শাল পাতা, পেয়ারা পাতা। উত্তর হয়ে যাবে লাউ পাতা। লেখকের ছোটবেলায় লেখালেখির প্রথম সঙ্গী হিসেবে ছিল বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরের তৈরি কালি, সবগুলি। উত্তর হয়ে যাবে সবগুলি। 50-60 বছর বয়সে লেখকের কষ্ট হয়েছে কি নিয়ে? কলম হাতছাড়া হতে চলেছে, দোয়াত কালি নেই, ফাউন্টেন পেনের দাম বেড়েছে, বাঁশ গাছ কমে গেছে। উত্তর হয়ে যাবে কলম হাতছাড়া হতে চলেছে। নীল নদীর তীর থেকে লেখক কি নিয়ে আসতেন? নলখাগড়া, স্টাইলাস, জ্ঞানাঞ্জন শলাকা, ব্রোঞ্জের শলাকা। উত্তর হয়ে যাবে নলখাগড়া। লেখক কি হলে বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতেন একটি হাড়? মিশরীয়, ফিনিশীয়, ভারতীয়, ইরানীয়। উত্তর হয়ে যাবে ফিনিশীয়। এবার আমরা চলে আসব অতি সংক্ষিপ্ত
উত্তরধর্মী প্রশ্ন এবং উত্তরে। অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হলে শ্রীপান্ত কোন সাহিত্যিক? শ্রীপান্ত হলো নিখিল সরকারের ছদ্মনাম। পাঠ্যে হারিয়ে যাওয়া কালিকলম রচনাটি যে গ্রন্থের অন্তর্গত? হারিয়ে যাওয়া কালিকলম রচনাটি নিখিল সরকার রচিত কালি আছে কলম নেই, কলম আছে মন নেই গ্রন্থের অন্তর্গত। কালি আছে কলম নেই, কলম আছে মন নেই গ্রন্থটি ছাড়া নিখিল সরকার রচিত অপর দুটি গ্রন্থের নাম লেখো। এক হচ্ছে যখন ছাপাখানা এলো, আর 2 নম্বর হচ্ছে মেটিয়া বুরুজের নবাব। লেখে 3 জন, এই 3 জন বলতে কাদের বোঝানো হয়েছে? 3 জন বলতে কালি, কলম এবং মনকে বোঝানো হয়েছে। লেখক যেখানে কাজ করেন সেটা কিসের অফিস? সবাই সেখানে কি করে? বা সবাই সেখানে কি? লেখক যেখানে কাজ করেন সেটা লেখালেখির অফিস, সেখানে সবাই লেখক। লেখকের অফিসে লেখক ছাড়া সকলের সামনে কি থাকে? লেখকের অফিসে লেখক ছাড়া সকলের সামনে চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা অর্থাৎ কম্পিউটার থাকে। লেখক অনবরত তা দিয়ে লিখে চলেছেন, তা বলতে কি বোঝানো হয়েছে? আলোচ্য অধিকাংশে তা বলতে ছাপা হরফসহ কম্পিউটারের কিবোর্ড বোঝানো হয়েছে। লেখক একদিন অফিসে কলম নিয়ে যেতে ভুলে গেলে তবেই বিপদ। কেন বলেছেন? লেখক ছাড়া তার অফিসে কেউ লেখার কাজে কলম ব্যবহার করেন না, এমনকি কারো কাছে কলম পেলেও সে ভোঁতা মুখের কলমে লিখে লেখক সুখ পান না। দায়সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়। দায়সারা কথাটি ব্যবহার করেছেন কেন? অফিসে লেখকই একমাত্র কলম ব্যবহার করতেন, তাই কোনোদিন কলম নিয়ে যেতে ভুলে গেলে কারোর ভোঁতা মুখের কলমে অগত্যা কাজ চালাতে হতো। কালগুণে বুঝিবা আজ আমরাও তাই। আমরাও বলতে লেখক কি বলেছেন? বাংলার এক প্রচলিত প্রবাদ অনুযায়ী লেখক বলেছেন কালি ও কলম ছাড়াই এখন সবাই মুন্সি। ছেলেবেলায় কলম তৈরি করার সময় বড়রা লেখকদের কি শিখিয়েছিলেন? ছেলেবেলায় কলম তৈরি করার সময় বড়রা শিখিয়েছিলেন বাঁশের কুঞ্চির সূচালো মুখটা চিরে দিতে হয়, তবেই কালি একসঙ্গে না গড়িয়ে ধীরে ধীরে পড়বে। লেখকের শৈশবে লেখার পাত কেমন ছিল? শৈশবে লেখকদের লেখার পাত বলতে ছিল কলাপাতা। কাগজ আকৃতি করে তাতে লেখকরা হোম ট্যাক্স করতেন। কলাপাতার হোম ট্যাক্স করার পর সেগুলি নিয়ে শৈশবের লেখকরা কি করতেন? লেখকরা কলাপাতা হোম ট্যাক্স করে সেগুলি বান্ডিল বেঁধে স্কুলে নিয়ে গিয়ে মাস্টারমশাইকে দেখানোর পর ফেরত পাওয়া অংশটা পুকুরে ফেলে দিতেন। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ, তাই লেখকরা শৈশবে কি করতেন? শৈশবের লেখকরা মাস্টারমশাইয়ের ফেরত দেওয়া কলাপাতার অংশটি পুকুরে ফেলে দিতেন, কারণ গরু তা খেলে অমঙ্গল হবে বলে মনে করা হতো। বড়দের সাহায্য নিয়ে শৈশবের লেখকরা কিভাবে নিজেরাই কালি তৈরি করতেন? কাঠের উনুনে ব্যবহার করা কড়াইয়ের নিচে জমে থাকা কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে একটা পাথরের বাটিতে জলে গুলে নেওয়া হতো। আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। সহজ পদ্ধতিটি কী ছিল? কাঠের উনুনে ব্যবহার করা কড়াইয়ের নিচে জমে থাকা কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে একটা পাথরের বাটিতে জলে গুলে নেওয়া হতো। বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কি নিয়ে প্রথম লেখালেখি ছিল? বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরের তৈরি কালি এবং লেখার জন্য কলাপাতা, এগুলি নিয়েই লেখকের শৈশবে প্রথম লেখালেখি। তখন মনে কষ্ট হয় বইকি। কী কারণে মনে কষ্ট হয়েছে? কলম ক্রমশ উধাও হয়ে যাওয়ার উপক্রম হয়, লেখক মনে কষ্ট পেয়েছেন। লেখকের জন্ম মিশরে হলে লেখক কি করতেন বলেছেন?
মিশরে জন্ম হলে লেখক নীল নদীর তীর থেকে নলখাগড়া ভেঙে নিয়ে কলম হিসেবে ব্যবহার করতেন। ফিনিশীয় হলে লেখক কী করতেন? লেখক ফিনিশীয় হলে বনপ্রান্ত থেকে হাড় কুড়িয়ে তাকে কলম হিসেবে ব্যবহার করতেন। পরের প্রশ্ন, এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম? কোন রোমান অধীশ্বরের নাম তুমি পেয়েছো? মানে এই রচনা অংশে রোম সাম্রাজ্যের অধীশ্বর হিসেবে জুলিয়াস সিজারের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, স্টাইলাস কি? ব্রোঞ্জের সরু কাঠি বা শলাকার পোশাকি নাম হলো স্টাইলাস। কলম হিসেবে ব্রোঞ্জের শলাকা ব্যবহার করা হতো প্রাচীনকালে। স্টাইলাসকে ঘিরে রোমের ইতিহাসের কোন ঘটনার কথা লেখক বলেছেন? স্টাইলাস বা ব্রোঞ্জের এক শলাকা দিয়ে রোমের সম্রাট জুলিয়াস সিজার কাসকাকে আঘাত করেছিলেন, সে কথাই লেখক এখানে বলেছেন। সরস্বতী পুজোর সময় কালি ও কলমের কি বিশেষত্ব দেখা যায়? সরস্বতী পুজোর সময় কাচের দোয়াত কালির বদলে দুধ আর খাকের কলম ব্যবহার করা হয়। পালকের কলমের ইংরেজি নাম কি? পালকের কলমের ইংরেজি নাম হলো কুইল। এটি সাধারণ পাখির পালক দিয়ে তৈরি হতো। বাঙালি সাংবাদিকদের ইংরেজি দেখে কে কি বলতেন? বাঙালি সাংবাদিকদের ইংরেজি দেখে লর্ড কার্জন বলতেন, বাবু কুইল ড্রাইভার্স। পালকের কলম বর্তমানে দেখার জন্য কিসের উপর নির্ভর করতে হয়? পালকের কলম বর্তমানে দেখার জন্য নির্ভর করতে হয় তৈলচিত্র বা ফটোগ্রাফের ওপর। গুণ দুটি চিত্রের নাম লেখো যাতে পালকের কলম দেখা যায়। উইলিয়াম জোনসের এবং সমুন্সী কেরি সাহেবের চিত্র দুটিতে পালকের কলম দেখা যায়। পরবর্তী প্রশ্ন, পালক কেটে লেখকরা কলম ও কালি তৈরি করার জন্য পালক কেটে কলম ও কালি তৈরি করার জন্য সাহেবরা কি করেছিলেন? পালক কেটে কলম ও কালি তৈরি করার জন্য সাহেবরা পেন্সিল শার্পনারের মতো এক ধরনের যন্ত্র তৈরি করেন। কালি বানানোর জন্য বা কলম বানানোর জন্য তাতে ব্লেড ছিল। আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন।